মোল্লা আকুন্দুজাদা হেবাতুল্লাহ মাটি ধরলে স্বর্ণ হয়, হাত দিলে খনিজ সম্পদ পায়, গাছতলাটা হেঁটে গেলে গাছের ফল বেড়ে যায়। এই জন্য জমানার জিন্দা আব্দুল কাদের জেলানি, ঠিক কিনা জোরে খান? একদিকে তার রুহানি ক্ষমতা এমনই তো হওয়া উচিত। আমার ভাইরা, এই বইটা আপনারা মোনাজাতের পরে স্টেজ থেকে নিতে পারবেন, মাত্র 30 টাকা মূল্য, 2.5 ঘন্টায় পরে শেষ করা যায়। বন্ধু বান্ধব সবাইকে হাদিয়া দিবেন, এটা আমার অনুরোধ থাকলো, রাখো। আলহামদুলিল্লাহ, এখন যে বিষয়টা বলছি, আসেন বাংলাদেশে আফগানিস্তানে যোগ দিয়ে একজন শেখুল হাদিসকে প্রধানমন্ত্রী বানায় এত উন্নতি হয়। বাংলাদেশ একজন মুহাক্কিক আলেমকে প্রধানমন্ত্রী বানাইলে সে উপকার হতে পারে না? তাই জামাত ইসলামী যদি একটু মহত্ব দেখায়, আর হেফাজতে ইসলাম যদি তারা একটু নিজেদের বুকে টেনে তারাও মহত্ব প্রকাশ করেন, আর চরমনায় যদি তারা মাথা নিচু করে ইসলামের উন্নতির জন্য রাজি হয়ে যান, আমার মনে হয় নির্বাচনের ইশতেহারে যদি 3 দল বলে, যদি আমরা সম্মিলিত ইসলামী দলগুলি এক বাক্সা দিয়ে আসন সংখ্যা বেশি দিয়ে ক্ষমতায় যাই, আল্লামা মামুনুল হক হবেন দেশের প্রধানমন্ত্রী, ঠিক কিনা? তো একা প্রস্তাব পড়ে দেখতে বলে না, বাংলাদেশের নতুন জোয়ার শুরু হয়ে যাবে, কি বলেন ঠিক না? একটা রাষ্ট্রের, আধুনিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে যে যোগ্যতার প্রয়োজন, সব মামুনুল হকের ভিতরে আছে। আল্লাহু আকবার। 97 সালে বাংলাদেশে বেফাক 1 নাম্বার ছাত্র। আবার কওমি মাদ্রাসার কোন হুজুর ঢাকা ইউনিভার্সিটি থেকে 2টা বিষয়ে মাস্টার্স। আল্লাহু আকবার। এরপরে খণ্ডকালীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক, একজন কওমি মাদ্রাসার আলেমের এত যোগ্যতা, আর আল্লাহ তারে তৈরি করছে প্রধানমন্ত্রীর সাইজ করে। শেখ মুজিবের চেয়ে 1 ইঞ্চি লম্বা। 6 লাখ লোকের মাঝে যে হাঁটলো মাথাটা দেখা যায়, ঠিক কিনা? আর কারাগারে আমি দেখেছি, আমার পাশের ছেলে থাকতো তো, সকাল 10টায় যখন ডেইলি স্টার তার ইন্ডিপেন্ডেন্ট ইংরেজি পত্রিকা দিয়ে যেত, মামুনুল হক সাহেব আমাদের এই রুমে, আমরা 3 জন, আমি আমির হামজা, মামুনুল হক পড়তাম, যারা একটু ইংরেজি পড়তে পারে। তো মামুনুল হক ইংরেজি পত্রিকা হাতে নিয়ে কারাগারের 6 তলায় কাশিমপুরে যখন এরকম হেডলাইন পড়ার জন্য বসতো, কারাগারের পুলিশ অফিসাররা আধা মাইল দূর দেখাতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কার ডাক্তার যদি বলে, এই পুলিশ অফিসার এই লাইনটা পড়ো, তো তোমার তাকে মুক্তি দিবে, ঠিক কিনা? এইরকম ভাব আল্লাহ তারে তৈরি করছে। আর মামুনুল হক এমন একটা জিনিস আল্লাহর পক্ষ থেকে সে পেয়ে গেছে। আমি এত হলো তার ব্যক্তিগত রাষ্ট্র ক্ষমতা। এখন বর্তমান সেনাপ্রধান, এদেশে কোন হুজুরে কে কোন জায়গায় কিচ্ছু বুঝে না, মামুনুল হককে ফোন করে, হুজুর আপনি কিন্তু সশস্ত্র দিবসে আসবেন। এবার সশস্ত্র বাহিনী দিবসে মামুনুল হক আমন্ত্রিত মেহমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। যদি মামুনুল হক প্রধানমন্ত্রী হয়, আর জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব উনি যদি হন উপপ্রধানমন্ত্রী, চরমনার সৈয়দ ফয়জুল করিম যদি হন উপপ্রধানমন্ত্রী, 3টা মানুষ প্রধানমন্ত্রীর দপ্তরটা যদি হ্যান্ডেলিং করেন, আমার বাংলাদেশটা উমরি জমানা যেতে দেরি হবে না, ঠিক কিনা? যারা কর। আর বঙ্গভবনে যদি একজন আমিরুল মুমিনিন হেফাজত ইসলামের আমির, যিনি আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, এই ব্রাহ্মণবাড়িয়া, এই বাংলাদেশ জানা মুহিবুল্লাহ বাবুনগরী কে? আমরা তো এমন রাষ্ট্রপতি বসাতে চাই, বঙ্গভবনে যিনি সেজদা দিবেন, বঙ্গভবনে খবর হবে আল্লাহ পাকের আরশে, ঠিক কিনা? আর এখনকার রাষ্ট্রপতি যে আছে, যতদিন থাকবে অতদিন বাংলাদেশ ডুববে, ঠিক কিনা? নামটা কি? শাহাবুদ্দিন চুপ্পু। কোন এটা মুসলমানের দেশের রাষ্ট্রপতির নাম চুপ্পু। রতনে রতন সিনে, হাসিনা যেই জাতের ওই জাতের রাষ্ট্রপতি বানায় গেছে, ঠিক কিনা? তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তার নাম না চুপ্পুর পরিবর্তে চোর রাখুক, নাম আমাদের আপত্তি। আপত্তি একটা জায়গায়, 5 তারিখে হাসিনা পালিয়ে চলে গেল, 3 বাহিনীর প্রধানকে পিছনে দাঁড় করায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে গেছে, ঠিক কিনা? আর 1 মাস 9 দিন আগে মালা উনার বেয়াদব বলে কি, শেখ হাসিনার পদত্যাগপত্র সেভাবে আমার কাছে নাই। 18 কোটি মানুষের সাথে বেঈমানি আর প্রতারণা, মির্জাফর, ঠিক কিনা? মানে ভারতকে বলতে চাচ্ছে, শেখ হাসিনা এখনো বাংলাদেশের রানিং প্রাইম মিনিস্টার, তাকে পাঠাইয়া দেন, আপনি সৈন্য পিছনে পাঠান, আমি তারে ক্ষমতা দিয়ে দিতে রাজি আছি। তোর বাবা 14 গোষ্ঠী এটা পারবে না। বৈষম্য বিরোধী ছাত্ররা 2 ঘন্টার ভিতরে বঙ্গভবন ঘেরাও করেছে, এবং তাদেরকে যদি না থামাই তিনি অনুষ্ঠান, আমাদের টার্গেট ছিল ওরা 1 লাথি মেরে বঙ্গভবন থেকে বুড়িগঙ্গা ফেলাই দেবো, ঠিক কিনা? তোরা কম। যেই রাষ্ট্রপতি একটা জাতির সাথে এত প্রতারণা করতে পারে, সেই লোকটা রাষ্ট্রপতি থাকতে পারে না, কি বলেন, ঠিক না? সুতরাং রাষ্ট্রপতি মুসলমানের দেশের এমন হওয়া উচিত, সেজদা দিবে বঙ্গভবনে,
খবর হবে আল্লাহ পাকের আরশে। কি বলেন ঠিক না? এমনটাই তো আমরা দেখেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে যখনই আল্লাহওয়ালা কোনো রাষ্ট্রপতি মুসলমানদের দেশে হয়েছে, আল্লাহর গায়বী মদদ শুরু হয়ে গেছে। এই যে দেখুন মুহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের আমির হিসাবে উনি যদি বঙ্গভবনে মুরব্বী হিসাবে উনি বসেন, দোয়া করেন, আমিরুল মুমিনিন হন, রাষ্ট্রপতির চেয়ারে বসেন, তার হক আছে। জানো এই বাংলাদেশ, এই ব্রাহ্মণবাড়িয়া, মুহিবুল্লাহ বাবুনগরী চিনো? সেই বাপের সন্তান আমার শেখ মুর্শিদ আল্লামা জুনায়েদ বাবুনগরীর আপন মামা হারুন বাবুনগরীর সন্তান। ঠিক জানো হারুন বাবুনগরী কাকে? এই যে কুতুব ঘুমা বড় হুজুর মুফাসসির সাবুদুর, এইরকম জাতির এক মহাকুতুব আল্লামা হারুন বাবুনগরী। ঠিক রাত 1টা-1:30 বাবুনগর মাদ্রাসায় ঢুকতেন। বিশাল পুকুর দেখবেন, এখন তো আকাশ ছোঁয়া বিল্ডিং, 10-12 হাজার ছাত্র। রাত 1:30-2টায় ঢুকে উনি মাদ্রাসার সমস্ত ঘরগুলির দিকে দেখতেন, লাইট জ্বলে কিনা, কেউ জাগ্রত কিনা, কোনো ছাত্রের নড়াচড়া দেখা যায় কিনা। যদি দেখতেন মাদ্রাসার সব শিক্ষক ছাত্র গভীর ঘুমে নিমজ্জিত, পিনপতন নীরবতা, মাদ্রাসার কম্পাউন্ডে কিছু নড়ে না, পাখি কিচিরমিচির করে না, গাছের পাতা নড়ে না, পিনপতন নীরবতা, কেউ তাকে দেখছে না। সেই অন্ধকারে কাদের জায়নামাজটা বাবুনগর মাদ্রাসার পুকুরের পানিতে ফেলাইয়া আল্লাহু আকবার বলে তাহাজ্জুদে দাঁড়ায় যায়। যেই বেটার বাবা পানির উপরে জায়নামাজ ফেলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারতেন, এমন লোকের সন্তান যদি আমার বাংলাদেশের রাষ্ট্রপতি হয়, ওই তালেবানদের মতো বরকত আমার দেশেও শুরু হয়ে যাবে। ঠিক কিনা জোরে কান? আপনারা কি এমন রাষ্ট্রপতি চান? সেজদা দেবে জমিনে, খবর হবে আল্লাহ পাকের আরশে। আর মামুনুল হকদের মতো এরকম বীর মুজাহিদ শেখুল হাদিসকে আপনারা প্রধানমন্ত্রী চান? কারা কারা চান? হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখান। আরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো। বাংলাদেশের দরকার ইসলামী সরকার, বাংলাদেশে দরকার কোরআন হাদিসের সরকার, বাংলাদেশে দরকার মামুনুল হকদের সরকার। ঠিক কিনা জোরে কান? আল্লাহ তুমি কবুল করো, সবাই জোরে করে আমিন। আলহামদুলিল্লাহ, আলোচনার শেষ প্রান্তে আমি চলে এসেছি। এখন যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম খুতবা, সেই ব্যাপারে 4-5 মিনিট কথা বলে আমরা বাতাস দেও না কেন বাবা? এটা কোন কাণ্ড ঘটলো? তোমার কি বারবার ইশারা দিতে হয় কেন কাছে থেকে? আল্লাহু আকবার। এমনিতে বাবা ফ্যান লাগে, যখন বরফ পড়ে ঠান্ডায় সারা বাংলাদেশ জানে, তখন ফ্যান বা বাতাস চালু রাখতে হয়। কারণ আমরা ওয়াজ ব্যবসা করি না, বানোয়াটি করি না। যা দেশ জাতির প্রয়োজন ভিতর থেকে অগ্নিগিরির মতো বের হয়, তাই ঘাম ঝরতে থাকে। শীতকাল না গরমকাল দেখার দরকার নেই। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বাবা, আমি আপনাদেরকে সে আয়াতে নেব, কিন্তু দুঃখ একটা জায়গায় এই আয়াতটা এত ব্যাপক অর্থবোধক। এই আয়াতের 3টি গুরুত্বপূর্ণ অংশ। আয়াতের প্রারম্ভে সূরা আহজাবের 40 নম্বর যে আয়াত আমি খুতবায় পড়েছিলাম, ওই আয়াতের প্রারম্ভেই একটি নাম পাওয়া গেছে। সেই নামটা নিয়ে আলোচনার প্রয়োজন। মাঝখানে একটা ছোট বাক্য ওয়ালাকি রাসূলুল্লাহ, শেষে আরেকটা বাক্য ওয়াখাতামান নবিয়্যিন। এই 3টি জিনিস যে 3 ঘন্টা করে যদি 9 ঘন্টা একজন মুফাসসিরে কোরআন তাফসীর মাহফিলে আলোচনা করতেন, 3 দিনে 9 ঘন্টা আলোচনা হলে কিছুটা হক আদায় করা যেত। আমি 9 ঘন্টার কথা 9-10 মিনিটেও নয়, আমি শেষ বাক্যটা নিয়েই শুধু একটু কথা বলবো, 4-5 মিনিট। ওয়াখাতামান নবিয়্যিন, এরপরে হবে আল্লাহর ফজরের দোয়া। তার আগে আমি যেই নাম পাওয়া গেছে, আমার ইচ্ছে ছিল নোমের কিছু কথা বলা, ঘড়ির কাঁটা আমাকে বাধা দিচ্ছে, যেহেতু প্রতিদিন মাহফিলটা চলে, প্রত্যেক দিন আলেম ওলামাদের সামনে আপনাদের আসতে হয়, আর দেরি করা যাবে না। তবে মনে রাখবেন, এই আয়াতের প্রারম্ভে যে নামটা পাওয়া গেছে, সেই নামটা শেখ মুজিবের নাম না, জিয়ার নাম না, এরশাদ, হাসিনা, খালেদা, ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টো খান, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, লেনিন, কার্ল মার্ক্সের নাম না। সে নামটা হলো মা কানা মুহাম্মাদুন, আমার প্রিয় নবীর নাম পাওয়া গেছে। ঠিক কিনা? এখন এই নামে কত মধু, এই নামে কত মজা, এই নামের ব্যাখ্যা কি, এই নামের 5টি বর্ণ আলাদা আলাদা করে কোন শব্দের কি ব্যাখ্যা তাফসীর হয়, আমি তো বলছি 3 ঘন্টার আলোচনা দাবি করে। শুধু এক কথায় বলবো, আদি পিতা আদম নবী দুনিয়াবাসীকে সে জানিয়ে গেছে, সাবধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে রাখো, আমি আদম আল্লাহর বেহেশতের মেন গেটে আল্লাহর নামের পরে আমি মুহাম্মদ নাম লেখা দেখেছি। আল্লাহু আকবার বলে। হযরতে আদম এটাও বলেছেন, জানো এক জায়গায় নয়, আমি আরো দেখেছি। তখন বেহেশতের ভিতরে ওই ফ্যামিলি শাস্ত্রীক স্বামী স্ত্রী থাকতাম, বেহেশতের একটা পাতা ঝরে পড়লো, হাতে নিয়ে দেখি সেই পাতায় মুহাম্মদ লেখা। সুবহানাল্লাহ।
এরপরে বেহেশতের আম গাছ, জাম গাছ, কলা গাছ, লিচু গাছ একটা একটা করে ডাল বাঁকা করে দেখেছি। হযরত আদম জগৎবাসীকে বলে গেছেন, বেহেশতের কোটি কোটি গাছের কোটি কোটি পাতা, এমন একটা পাতা বেহেশতের কোনো গাছে নাই যেই পাতায় মুহাম্মদের লেখা না।